হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে তোজোকে নিয়ে চলে এলাম। এখানে আবৃত্তি বলা হবে আর তোজো আবৃত্তি করবে, তো তোমরাও শুনে নাও তোজোর আবৃত্তিটা। ছড়াটা অনেকটাই বড় ছিল, আমি তো ভাবতেই পারিনি যে ও স্টেজের ওপরে ওঠে এতটা গুছিয়ে কথা বলতে পারবে, এতটা ভালোভাবে বলতে পারবে সুর করে করে। তো আমরা সবাই খুব 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 খুশি হয়েছি। সেই জন্যে মা ওকে একটা আইসক্রিম কিনে দিল। কিন্তু স্টেজে ওঠার আগেই বলে গিয়েছিল আমার স্টেজ থেকে নামলেই অনেক বড় চকলেট চাই, তো সেই জন্যে মা ওকে একটা আইসক্রিম কিনে দিল, ও সেটাই খাচ্ছিল। এখন সন্ধে হয়ে গেছে, এখন যাব মাঠে। আর আজকে কিছু প্রোগ্রাম নেই, আজকে সবজি কাটা হবে। কালকে শ্যামচাঁদ ঠাকুর আসবে, তো ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, অনেক লোকজন খায়, তো সেই জন্য সবজি কাটা হবে। আমরা সবাই চলে যাচ্ছি। এখন কিছু খেলাধুলা আছে, তো তারপরে সবজি কাটা শুরু হবে। একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। আর এখানে এসে দেখি এরা সবাই চলে এসছে, আমি আসতে একটু দেরি করে দিয়েছি। এখানে হচ্ছে বল ছোড়া প্রতিযোগিতা, মানে কিছু একটা নাম ছিল, যাই হোক মনে নেই আমার সেটা। তো আমরাও সবাই লেগে পড়লাম খেলাতে। গেমটার নিয়ম ছিল একটা বালতির মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছে আর 10টা করে বল দিয়েছে, তো 10টা বলের মধ্যে কে কতগুলো বল ফেলতে পারে বালতিটার মধ্যে। এইবার আমার পালা। আর আমরা একটু দেরি করে ফেলেছিলাম আসতে, তো আমাদেরকে নেবে না বলছিল, তো আমরা জোর করেই দাঁড়িয়ে পড়লাম। এবার দেখা যাক আদৌ একটাও বল ফেলতে পারি কিনা। তো চলে এসছে বল নিয়ে আমার কাছে, আর আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু দেখো সেরকম কিছুই হয়নি, আমি ফেলতেই পারিনি, প্রত্যেকটা বল বাইরে চলে যাচ্ছিল। তারপর লাস্টে 3টা বল ছিল, তো সেই 3টে বলই আমার বালতির মধ্যে গিয়েছিল, ব্যাস। কিন্তু আমার থেকে সবাই কেউ কেউ 5টা 6টা এরকম করে বল ফেলে দিয়েছে, তো ব্যাস হলো না। আর আমাদের কত মিল দেখো, সবাই একসাথে খেলতে দাঁড়িয়েছিলাম পর পর, আর সবাই 3টে করেই বল ফেলতে পেরেছিল, কেউ একটা বেশিও নয় আর কমও নয়। এখন চলছে যোগব্যায়াম প্রদর্শন। আর এখানে যেই স্যারটা আছে ওনার কাছে আমরাও ছোটোবেলাতে ব্যায়াম শিখেছিলাম, কিন্তু আগে উনি যতবার প্রোগ্রাম করিয়েছেন এই রকমটা কখনো দেখিনি। সবসময় ব্যায়াম দেখানো হতো, কিন্তু এটা নাচের মধ্যে মধ্যে যে ব্যায়ামগুলো দেখানো হচ্ছে নৃত্যের তালে তালে, তো এটা খুব সুন্দর লাগছিল দেখতে। আগেও কয়েকবার গিয়েছিল প্রোগ্রাম করতে, আমি কখনো যাইনি, তবে আমার সাথে যারা ব্যায়াম করতো বা শিখতো ওরা কয়েকজন গিয়েছিল, আমি কখনো যেতে পারিনি বা যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু এইরকমটা হয়নি কখনো। এটা খুব সুন্দর লাগছিল। তারপর সব ছোট ছোট ছেলেমেয়েরা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এখন হচ্ছিল সঙ্গীত প্রতিযোগিতা, আর আমরা বাড়ি চলে এসেছিলাম। আবার যাচ্ছি একটু তাড়াতাড়ি করে, কারণ এখানে সবাই সবজি কাটতে বসেই পড়েছে অলরেডি, আর আমিও চলে এসেছি সবজি কাটতে। আমরা একটু দেরি করেই এলাম, কারণ আমরা শেষ পর্যন্ত থাকবো সেই জন্যে। সবজি কাটার পর রাতে এখানে সবার খাওয়ার ব্যবস্থা ছিল, তো এখানে সবাই খেতেও বসে পড়েছিল, কিন্তু আমরা তো শেষ পর্যন্ত থাকবো সেই জন্য আমরা এখনও বসে আছি, এখনও একটুখানি বাকি আছে। আর দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, গামলা গামলা ভরে ভরে সব রাখা আছে। কালকে শ্যামচাঁদ ঠাকুর আসবে, তো সেই জন্যে অনেক লোকের আয়োজন আছে। সবজি কাটতে কাটতে আমাদের হাতের অবস্থাগুলো দেখো কি হয়ে গেছে, শুধু আমার নয় ওদেরও হয়ে গিয়েছিল, বৌদির একটু বেশি হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই থাক, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।